মানুষ যখন বেশি বেশি নামাজ আদায় করে, বেশি বেশি সেজদা দেয়, এই সেজদা করার ফলে কপালের মধ্যে একটা কালো চিহ্ন এসে যায়। এই কালো চিহ্নটা কিসের লক্ষণ? শুনলে আশ্চর্য হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে বান্দার দুটি তরল জিনিস অনেক পছন্দ। দুফুটা তরল পানি অনেক পছন্দ। এর মধ্যে একটা হলো বান্দার দুফুটা চোখের পানি। যখন কোনো বান্দা বান্দি সেজদা বরত চিত্তে আল্লাহর দরবারে চোখের পানিগুলো ফেলে কান্না করে দেয়, এই 2 ফোঁটা চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর মহব্বতে জাহান্নামের ভয়ে যখন মাছির মাথার মতো 2 ফোঁটা পানি কোনো বান্দা বান্দি ছেড়ে দেয়, গালের মধ্যখানে আসার আগে আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেয়। এই 1 ফোঁটা তরল পানি আল্লাহর কাছে অনেক পছন্দ। আরেকটা তরল পানি আছে, সেটা আল্লাহর কাছে অনেক পছন্দ, সেটা হলো রক্ত। কোন মুজাহিদ যখন যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, এই যে দেহ থেকে রক্তটা ঝরে, এই রক্তটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি লক্ষণ আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। এর মধ্যে একটা লক্ষণ হলো, যখন কোনো বান্দা বান্দি আল্লাহর রাস্তায় হালাল পথে টিকে থাকবার জন্য অক্লান্ত পরিশ্রম করে, কঠিন পরিশ্রম করে, আর ওই কঠিন পরিশ্রমের আলামতগুলো যখন দেহের মধ্যে লেগে থাকে, ওই আলামতটা আল্লাহর কাছে অনেক প্রিয়। যেমন মানুষ যখন হালাল পন্থায় হার্ড পরিশ্রম করে, পরিশ্রম করতে করতে দেখবেন হাতের মধ্যে দাগ পড়ে যায়, ঠোসা পড়ে যায়, এই ঠোসা পড়াটাই দাগটা আল্লাহর কাছে অনেক পছন্দ। আরেকটা দাগ আছে, আরেকটা লক্ষণ আছে, ওই লক্ষণটা, ওই দাগটা আল্লাহর কাছে অনেক প্রিয়, সেটা হলো কপালে দাগ। যখন কোন বান্দা বান্দি সেজদা করে করে কপালের মধ্যে দাগ ফেলে দেয়, ওই কপালটা কখনো জাহান্নামে জ্বলবে না। ওই দাগটা আল্লাহর কাছে অনেক পছন্দের। ওই দাগওয়ালা কপালকে আল্লাহ অনেক পছন্দ করে। এই ব্যাপারে সূরা ফাতহ এর 28 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল এবং তার সহযোগী যারা কাফেরদের প্রতি অনেক কঠোর এবং নিজেদের প্রতি অনেক রুহামা, নিজেদের প্রতি অনেক সহানুভূতিশীল, এবং কিছু লোক আছে যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, এদেরকে আপনি রুকু এবং সেজদা নত অবস্থায় দেখবেন এবং তাদের কপালে দেখবেন, তাদের কপালে সেজদার চিহ্ন। তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টি কামনায় এরা সেজদা দেয়, এদের কপালে দেখবেন সেজদার চিহ্ন। এরা সেজদার চিহ্ন অবস্থায়, সেজদার চিহ্ন অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে বলবে, তোমরা একটা সেজদা দাও। সমস্ত মানুষগুলো সেজদার মধ্যে পড়ে যাবে, কিন্তু একদল মানুষ সেজদা দিতে পারবে না, সোজা দাঁড়িয়ে থাকবে। সেজদা কাকে বলে জানে না, কারণ দুনিয়ার মধ্যে সেজদা করে নাই, এই জন্য সেজদা সম্পর্কে ট্রেনিং তাদের নাই। এক্সাম্পল, সেনাবাহিনী ক্যাম্পে গেছেন, দেখবেন সেনাবাহিনীদের নেতা যিনি মেজর সাহেব, মেজর জেনারেল, এদেরকে কি কি বলে, আর ওরা ওর কথার উপর ভিত্তি করে শুয়ে পড়ে দাঁড়িয়ে যায়, বাঁকা হয়। কিন্তু আপনি আমি ট্রেনিং দেই নাই, আমি আর আপনি কি দাঁড়িয়ে থাকবো, বুঝবো না। ঠিক তেমনি ভাবে দুনিয়ায় যারা নামাজ আদায় করেছে, সালাত আদায় করেছে, রুকু করেছে, সাজদা করেছে, তারা কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে তোমরা রুকু করো, সাজদা করো, মুহূর্তের মধ্যে রুকু এবং সাজদায় পড়ে যাবে। এখন কথা হলো, এই যে নামাজ আদায় করতে করতে কপালের মধ্যে কালো দাগ পড়ে যায়, এই কালো দাগ কিন্তু আপনার সবার পড়ে না। যারা বেশি বেশি নামাজ আদায় করে এদের এই চিহ্নটা পড়ে যায়। এই চিহ্নটা যার কপালে থাকবে, ওই কপালটা কখনো জাহান্নামে জ্বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি দেখবেন এরা আল্লাহর সন্তুষ্ট কামনায়
এরা সেজদা দেয়, রুকু দেয়, কিন্তু এদের কপালে সেজদার চিহ্ন থেকে যায়। এই যে সেজদার চিহ্ন, এই কালো চিহ্ন, এই কালো চিহ্নওয়ালা যারা, এদেরকে জাহান্নামে দিবে না। একদিন মা আয়েশা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীদের উম্মতের মধ্যে আপনার উম্মতদেরকে আপনি কেমনে চিনবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শোনো, বিশাল বড় কালো ঘোড়ার পালের মধ্যে যদি কিছু ঘোড়া চান কপালওয়ালা থাকে, মনে করেন সবগুলো ঘোড়া কালো, এর মধ্যে কিছু ঘোড়া আছে চান কপালওয়ালা, সাদা কপালওয়ালা, এদেরকে খুঁজে পাওয়া কঠিন হবে। রে আয়েশা শোনো, এই সাদা কপালওয়ালা ঘোড়াগুলোকে কি খুঁজে পাওয়া কঠিন হবে? মা আয়েশা বলেন, না ইয়া রাসূলুল্লাহ। রে আয়েশা শোনো, বিশাল বড় ঘোড়ার পালের মধ্যে সাদা কপালওয়ালা ঘোড়াগুলো যেমন খুঁজে পাওয়া কঠিন হবে না, কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা 5 ওয়াক্ত ওযু করে সালাত আদায় করে, এদের চেহারা থেকে নূর চমকাবে, এদেরকেও খুঁজে পাওয়া তেমন আমার কষ্ট হবে না। চিন্তা করছেন? এই জন্য নবীজি বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওযু করে, তখন তার মুখের গুনাহ ঝরে পড়ে যায়, হাতের গুনাহ ঝরে পড়ে যায়, মাথার গুনাহ ঝরে পড়ে যায়, পায়ের গুনাহগুলো ঝরে পড়ে যায়। এই জন্য কপাল ভালো তাদের, যাদের নামাজ আদায় করতে করতে কপালে সেজদার চিহ্ন এসে যায়। এটা কিন্তু জোর করে হয় না। শত শত মুসল্লি নামাজ পড়ে, সবার কপালে কালো দাগ করে না। যারা বেশি নামাজ আদায় করে, যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, ইশরাকের সালাত আদায় করে, চাস্তের সালাত আদায় করে, আওয়াবিনের সালাত আদায় করে, যারা বেশি সালাত আদায় করে, বুঝবেন এদের কপালে দাগ পড়ে যায়। আর যাদের কপালে সেজদার চিহ্ন আছে, দাগ আছে, এদের ব্যাপারে সূরা ফাতার 28 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ এদের উপরে সন্তুষ্ট, এরা আল্লাহর উপরে সন্তুষ্ট। আর যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, এদেরকে আল্লাহ কখনোই জাহান্নামে দিবে না, এদের কপাল ভালো। এই জন্য কপালে দাগওয়ালা, নামাজের সেজদার চিহ্নওয়ালা মুরব্বিদেরকে সম্মান করবেন, বুঝবেন এরা জান্নাতি, এদেরকে আল্লাহ বড় পছন্দ করে, এরা আল্লাহর সন্তুষ্টির জন্য সেজদা দেয়। এটা সাধারণ কথা না। এই জন্য বেশি বেশি নামাজ আদায় করবেন। নামাজের বিকল্প অন্য কিছু নাই। যত বেশি নামাজ আদায় করবে, ও আল্লাহ তত বেশি